নারায়ণ নারায়ণ। হে মাতে, মর্তলোক প্রস্তুত আপনাকে মহিষাসুরমর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুরমর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। হ্যাঁ দেবী। পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন। ত্রিভুবন তার অধীন হয়েছে। দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। মহিষাসুর, ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপেই তোমায় বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এইবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ! মহিষাসুরকে বধ করতে দেবগণ নির্মাণ করলেন এক মহাশক্তি। এই যে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন। এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন কেশপাশ নির্মাণে চম তেজ দিল। বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন তুষির ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু। অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান। কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুর নাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার।
মহিষাসুর এবে এক কান্তিময় রূপে দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। এ কি পরিহাস, হ্যাঁ? মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী, আমি অম্বিকা, দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। এইবারে শুরু হলো মহারণ, একদিকে দেবী আর অন্যদিকে অসুর অগণন। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। যুদ্ধ 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 খড়গবৃত্ত করে মহিষ রণক্ষেত্রে ধনুরিতাপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে নিনাদে। মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে, ক্রোধে উন্মত্তা দেবী অসুর কুল বধে নাস্তে। হঠাৎ মহিষ হস্তির হস্তিকে বশ প্রবল যুদ্ধ প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল। কাল কাটে বর্ষা আসে, গ্রীষ্ম আসে, আসে বসন্ত।